نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের জাইলা মাঝে মরণ প্রভুদিও ইকামতে দ্বীনের কাজে কবুল করনিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চরপরবর্তী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ানে কারাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র মাহে রমাদানের আজকে শেষ জুমা সবার আগে আগে আল্লাহর ঘর পবিত্র মসজিদে সবার আগে আগে আসা আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন সেই জন্য
সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কিরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রমাদান মাস আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবে। এই এক মাস আমরা সিয়াম সাধনা করলাম, ইবাদত বন্দেগী করলাম। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, আমাদেরকে রমাদান কি শিক্ষা দিয়ে যাচ্ছে, এগুলা সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আগামীকালকে উদযাপন হবে ঈদুল ফিতর, সেই সম্পর্কে কিছু মাসলা মাসাইল ইতিহাস সংক্ষেপে বলার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে মনোযোগ সহকারে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই আবারও সিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টা মাসের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ মাস দিয়েছেন। সেই মাসটির নাম হচ্ছে রমাদান। সেই মাসটির নাম কি? রমাদান। হয়তো এই রমাদান আমাদের জন্য শেষ রমাদান হতে পারে, কি না? আপনার জন্য, আমার জন্য রমজান মাসটা শেষ রমজান মাসও হতে পারে। আমরা যে আগামী বছর রমজান মাস আসা পর্যন্ত বাঁচবো, সেটার কোনো কি গ্যারান্টি আছে? নেই। এই জন্য মনে করতে হবে, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদেরকে মাফ না করলে আর কেউ মাফ করতে পারবে না। আমরা হলাম আপনার দরবারের ফকির, আমরা আপনার দরবারের মিসকিন, আমরা আপনার দরবারের ইয়তীম। দুনিয়ার মধ্যে যখন মানুষ কোন ভিক্ষার জন্য কোন মানুষের কাছে যায়, ওই মানুষ যদি আপনাকে যদি ফিরাইয়া দেয়, আপনি আরেকটা মানুষের কাছে চাইতে পারবেন, সেই সুযোগ আছে, সেই সুযোগ আছে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, মাফ করবো না, আমার সামনে থেকে সরে যা, যদি এই কথা বলে, আপনার আমার আর উপায় হবে না, শান্তি খুঁজলেও আর পাওয়া যাবে না। সেই রবের কাছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, তার কাছে আমাদেরকে চাইতে হবে, তার কাছে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাস আমাদেরকে 16টা শিক্ষা দিয়ে যাচ্ছে। কয়টা? আরো অনেক আছে, আমি সার্চ করে 16টা বের করলাম, চাইলে আরো বেশিও বের করা যায়। আমি সংক্ষেপে ব্যাখ্যা কম দিয়ে সেগুলো আলোচনা করবো, কান কানা করে শুনবেন। এরপর আমরা ঈদুল ফিতরের কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমি কিন্তু শুরু করে দিচ্ছি। 1 নাম্বার পয়েন্ট, রমাদান মাস আমাদেরকে আল্লাহর ভয় ভীতি শিক্ষা দিয়ে যাচ্ছে। 1 নাম্বার কি? আল্লাহর ভয় ভীতি দিয়ে জীবনকে কিভাবে পরিচালনা করতে হয়, সেটি আল্লাহ পাক আমাদেরকে রমাদান দ্বারা শিক্ষা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট করতে পারেন, হুজুর কিভাবে আল্লাহর ভয় করলাম? রমজান মাসের মধ্যে আমরা রোজা রাখলাম, একমাত্র কাজ
আল্লাহকে ভয় করে রোজা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজা রাখলাম। মানুষ যদি আমাদেরকে কিছু সামনে নাস্তা এনে দেয়, খাবার এনে দেয়, পানি এনে দেয়, তারপরেও খাই নাই, এই জন্য খাই নাই, আমি রোজা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমি এই কানার জন্য আমার এই রোজাকে আমি ভাঙতে পারি না। এইভাবে যারা ভয় করেছে সদা সর্বদা, আল্লাহ পাক বলছে ওই রমজান থেকে আমার বান্দা একটা শিক্ষা গ্রহণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এখানে কথা আছে, আপনি শুধু রমজান মাসের মধ্যে আল্লাহকে ভয় করলেন, ভয়ের রমজান বাকি 11 মাসের মধ্যে এখন যেভাবে আল্লাহকে ভয় করেছেন ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে। আপনি শুধু রমজান মাসের মধ্যে আল্লাহকে সদা সর্বদা ভয় করলেন, কিন্তু রমজানের পরে আপনার ভিতরে আল্লাহর ভয় ভীতি কিছুই থাকে না। আল্লাহ পাক বলছে আমার বান্দা ওই রমজান থেকে 1 নম্বরে শিক্ষা অর্জন করতে পারে নাই। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে 1 নম্বর আল্লাহর ভয়। রমজান মাসের মধ্যে যেটা আমরা গ্রহণ করেছি আল্লাহর ভয় ভীতি নিজের মধ্যে আল্লাহকে ভয় করেছি, ভয়ের রমজানে আল্লাহ পাককে ওইভাবে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। শুধু নামাজ বলে কথা নয়, রোজা বলে কথা নয়, আপনার জীবনের প্রত্যেকটা কাজে ভয় করতে হবে। কাকে? বলেন কাকে? আমরা তো মনে করি নামাজ আর রোজা হচ্ছে ইবাদত, বাকিগুলা নামাজ থেকে যখন আমরা বের হয়ে যাই ওইগুলাকে আমরা ইবাদত মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার উম্মতের আল্লাহর বান্দা, তোমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত মনে করলে হবে না। শুধু নামাজ রোজা নিয়ে যদি তোমরা পড়ে থাকো, তোমাদের জীবিকা নির্বাহ করবে কে? আল্লাহ পাক এর জন্য বলছে ফান্তাশিরু ফিল আরদ। নামাজ দোয়া শেষ করে সাথে সাথে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওই জমিনের মধ্যে কাজ করা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কাজ করার মধ্যে ইবাদত কেমনে হলো? আপনি যদি হালাল ভাবে কাজ করেন, আপনার সম্পদ যতটুকু আছে সেইগুলাকে আপনি চাষাবাদ করেন, তাহলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যদি আপনার জমির পরিমাণ হলো 7 ডিসি, আপনি মানুষ থেকে খেতে খেতে জমি বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন, এটা আর ইবাদতের মধ্যে গণ্য হবে না, এটা ইবাদতের নামে কিয়ামত হয়ে যাবে। ঠিক না? এই জন্য জীবনের প্রত্যেকটা কাজে ইবাদত, ঘুম যাওয়া ইবাদত, ব্যবসা বাণিজ্য করা ইবাদত, চাষাবাদ করা ইবাদত, সংসার করা ইবাদত, প্রত্যেকটা কাজে ইবাদত শুধুমাত্র ইবাদত গণ্য হবে আপনার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি থাকবে, তখন আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। রমজান থেকে আমাদেরকে 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় ভীতি অনুধাবন করা। এখন যেভাবে আল্লাহকে ভয় করে পানি খাই নাই, ভাত খাই নাই, 12 ঘন্টা উপবাস থেকেছি, ওইভাবে ভয়ের রমজান ভয় করতে হবে কাকে? আল্লাহ। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, 2 নম্বর শিক্ষা হলো আমাদেরকে রমজান ক্ষুধার অনুভূতি শিক্ষা দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। 2 নম্বর শিক্ষা হলো রমজান আমাদেরকে ক্ষুধার অনুভূতি শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে আমাদেরকে
খোদার শিক্ষা দেয়। আপনি 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমার ছিলেন, আপনার থেকে যখন 10 ঘন্টা ক্রস হয়, অনেক কিতাবের পাই, অনেক পানির তৃষ্ণা লাগে, এইরকম অনেকের হয় কিনা? এই জন্য 2 নম্বরের শিক্ষা হলো আপনার থেকে এই রমজানের মধ্যে রোজা রেখে আপনি কিনাটা কত প্রয়োজন, কত কষ্ট, কিনা না খেলে কত কষ্ট করতে হয়, এটা যেভাবে অনুধাবন করেছেন, নিজে নিজে অনুভূতি নিয়েছেন। এই জন্য বাইরে রমজানে আপনার থেকে আপনার প্রতিবেশী যারা ক্ষুধার্ত আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। আমি তো 3 বেলা সুন্দর খাবার খেলাম, আমার প্রতিবেশী ভালো করে খাবার খেতে পারতেছে না। আমি যখন রমজান মাসের মধ্যে যখন রোজা রেখেছি তখন আমার কত কষ্ট লেগেছে। আহারে, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী তো দিনে 2 বেলা হয়তো 1 বেলা খানা খেতে পারে, তার পেটের মধ্যে অনেক কি আছে, তার পেটের মধ্যে তো অনেক খিদা আছে। আমার থেকে যে রকম রমজান মাসের মধ্যে কষ্ট করতে হয়েছে, ওইভাবে তো এই ব্যক্তি কষ্ট করতেছে। সেটা চিন্তা করে আপনার যদি সামর্থ্য থাকে তাকে খাবার দেওয়া। 2 নাম্বার শিক্ষা হচ্ছে ক্ষুধার অনুভূতি নিজেকে জাগ্রত করে। গয়ের রমজানেও ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে হবে, ক্ষুধার্ত ব্যক্তিকে দিতে হবে, খাবার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু লোককে জাহান্নামের মধ্যে পাঠায়া দেবে, জাহান্নামের মধ্যে পাঠায়া দেবে। এখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এদেরকে ধরো, এদেরকে শিকল দিয়ে ভাগো, এরপর এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তাদেরকে আল্লাহর কথা মতো এই হাত করা বেরিবা পড়ায়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এখন নেওয়ার সময় ফেরেশতারা জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর বান্দা, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? জাহান্নামে কেন যাচ্ছ? তোমাদের সমস্যা কি? তখন তারা উত্তর দিয়েছে, আমরা দুনিয়ায় থাকতে আল্লাহর হুকুম পালন করি নাই, নামাজ পড়ি নাই। এটা আমার মুখের কথা নয়, সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছে, ওই ফেরেশতারা যখন জিজ্ঞেস করেছে তোমাদেরকে সাকার নামে জাহান্নামে কেন বানাচ্ছে, ও আল্লাহর বান্দা বলো, তখন তারা বলবে, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামের দিকে দিয়ে নিয়ে যাচ্ছে। এরপর আল্লাহ পাক আর বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আমরা মুসল্লি ছিলাম না আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, আমরা মিসকিনদেরকে কি দিতাম না? খাবার দিতাম না, নামাজ পড়তাম না। এই জন্য আল্লাহ পাক আজকে আমাদের এই শাস্তির আওতায় এনেছে। নাউজুবিল্লাহ। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার দরকার আছে না নেই? আছে না নেই? রমজান মাস আমাদেরকে 2 নাম্বার শিক্ষা দিয়ে যাচ্ছে, ক্ষুধার্ত ব্যক্তিকে কি দিতে হবে? খাবার দিতে হবে। গয়রে রমাদান, গয়রে রমাদান। 3 নাম্বার আসেন, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, মানুষকে খাবার দেওয়ার প্রতি উৎসাহিত করে যাচ্ছে, মানুষকে খাবার দেওয়ার প্রতি উৎসাহিত দিয়ে যাচ্ছে। কষ্ট করতে পারেন কেমনে? রমজান মাসের মধ্যে আমরা যখন রোজা রাখি, একজন আরেকজনকে ইফতার করায়, খানা খাওয়ায়, বাসার মধ্যে দাওয়াত দেয়া খানা খাওয়ায়, আমরা বাইরে রমজানে সচরাচর সেটা কম দেখা যায়। রমজান মাসে দেখা যায়, এই জন্য বেশি দেখা যায়
যদি একটা ইফতার রোজাদার ব্যক্তিকে ইফতার করান, আপনি রোজাদার ব্যক্তি যত রোজার সওয়াব পাবে, আল্লাহ পাক তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবে। এই জন্য আল্লাহ পাক আপনাদের সওয়াব দান করবে। এই জন্য আপনি মানুষকে খাবারের জন্য উৎসাহিত হন। এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধুমাত্র আমরা রমজান মাসের মধ্যে মানুষকে ডেকে ডেকে খাওয়ালে হবে না, আমাদেরকে মানুষকে এইভাবে খাবার প্রতি উৎসাহিত করতে হবে, ঠিক না? 3 নাম্বার শিক্ষা হচ্ছে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে মানুষকে খাবারও উৎসাহিত করা। কি করা? উৎসাহিত করা। 4 নাম্বার হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ করার শিক্ষা দিয়ে যাচ্ছে রমাদান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রমজান মাসের মধ্যে আমরা নফসের সাথে কিভাবে যুদ্ধ করেছি? আমাদের সামনে অশ্লীল ছবি দেখার পরে সেটা দেখি নাই। নফসের সাথে আমরা যুদ্ধ করেছি। আমরা অন্যায় কাজে যাই নাই। রমজান মাস সেটা করা যাবে না, ঠিক কিনা? রমজান মাসের দোহাই দিয়ে অনেক পাপ কাজ আমরা করি নাই, কিন্তু এখন যেভাবে আপনি নফসের সাথে যুদ্ধ করেছেন, গায়রে রমাদান ওইভাবে নফসের সাথে আপনার থেকে যুদ্ধ চালু রাখতে হবে, যাতে করে আপনার নফস আপনাকে যেন খারাপ কাজের দিকে নিয়ে যেতে না পারে, ঠিক কিনা? নফস হচ্ছে 3 প্রকার: নফসে আম্মা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এগুলো অনেক বলেছি। আম্মার মানে হচ্ছে সবসময় শয়তান আপনাকে পাপ কাজ করার জন্য উৎসাহিত করে। নফসে লাওয়ামা, পাপ কাজ করার পরে আবার অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া। নফসে মুতমাইন্না, এটি হচ্ছে সবসময় আপনাকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ। নফস কয় প্রকার বললাম? 3 প্রকার। এখন যেভাবে আমরা নফসের সাথে যুদ্ধ করেছি, ওইভাবে আমাদেরকে নফসের সাথে যুদ্ধ করতে হবে, যেন আমাদেরকে শয়তান যাতে গ্রাস করতে না পারে, শয়তান যেন আমাদেরকে পাপ কাজের দ্বারে কাছে উড়িয়ে যেতে না পারে। সেই যুদ্ধ আমাদেরকে চলমান বাকি 11 মাস করে রেখে দিতে হবে, ঠিক না? এটা হচ্ছে 7 নাম্বার শিক্ষা। 5 নাম্বার, রমজান মাস আমাদেরকে খারাপ অভ্যাস ত্যাগ করার ট্রেনিং দিয়ে যাচ্ছে। একটু আগে বলেছি, পাপ কাজ করতে সামনে থাকার পরও আপনি করেন নাই, এটা আপনি ত্যাগ করেছেন রমজান মাসের দোহাই দিয়ে। এটা আমরা ভয় রমাদানও ওইভাবে কি করব? ত্যাগ করব। 6 নাম্বার শিক্ষা হচ্ছে রমাদান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়ে যাচ্ছে। কিসের শিক্ষা? ধৈর্য অথবা সবরের শিক্ষা দিয়ে যাচ্ছে। আপনি ধৈর্য ধরে আপনি আল্লাহ পাক যেন কোরআন হাদিসের মধ্যে যেভাবে বলছে সেই মতো আপনি আমল করেছেন, আপনি এদিক ওদিক করেন নাই, তাহলে বোঝা যাচ্ছে আপনার ভিতরে সবর আছে। কি আছে? সবর আছে। শুধু এটা বলে কথা নয়, জীবনের প্রত্যেকটা কাজে আমাদেরকে সবর করতে হবে। সবর করলে সেখানে সফলতা দান করে তিনি কে? আল্লাহ। সবরকারীদের সাথে স্বয়ং আল্লাহ থাকে। আপনার উপরে ঝড় আসবে, তুফান আসবে, বিপদ আসবে, মন খারাপ করার কোনো কারণ নেই। বুঝতে হবে এটা আমার উপরে আল্লাহ পাক পরীক্ষা করতেছে। কি করতেছে? পরীক্ষা করতেছে। সেটা বলে মনকে বুঝ দিতে হবে আর আল্লাহকে ধরে রাখতে হবে, আল্লাহকে চাইতে হবে, ঠিক না? এটা হচ্ছে 6 নম্বর শিক্ষা। 7 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা শিক্ষা দিয়ে যাচ্ছে রমাদান। আমরা তো কোরআন হাদিসের বিপরীত কেউ চলি নাই, চলছি নাকি? আল্লাহ পাক যা বলছে তাই করছি। 5 ওয়াক্ত নামাজ পড়ো জামাতের সহিত। আমরা রমাদান মাসের মধ্যে রোজা রাখলাম আর খারাপ কাজ করলাম না। সবগুলা কার কথা? আল্লাহর কথা। কোরআন সুন্নাহর কথা কার কথা? আল্লাহর কথা। আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করেছি। 8 নাম্বার, এই রমাদান আমাদেরকে আনুগত্য ও দাসত্বের শিক্ষা দিয়ে যাচ্ছে। আমরা রমজান মাসে সবসময় আনুগত্য করেছি কার? আনুগত্য করেছি কার? আল্লাহ। আল্লাহ যা বলছে তাই করেছি।
এরপরে আনুগত্য দাসত্বের শিক্ষা দিয়ে যাচ্ছে রমাদান। এই যে ফোরামাস রোজা রাখলাম, কার হুকুমে রাখলাম? আল্লাহর হুকুমে রাখলাম। আল্লাহ পাক এটার বর্ণনা কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলছে, ও বান্দা, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করে যাবা। মৃত্যু হয়ে গেলে তুমি যদি বারবার চেষ্টা করো আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, তুমি বান্দা বারবার সময় থাকতে কোনো সময় আছে, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্বে তোমরা পড়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কার দাসত্ব করতে হবে? আল্লাহ। কার দাসত্ব করতে হবে? আল্লাহ। এরপরে 9 নাম্বার, রোজা আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে। রোজার মধ্যে আমরা উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করেছি, ঠিক কি না? যা তো করে আমার ভিতরে উত্তম চরিত্রটা পাওয়া যায়, খারাপ কাজ করি নাই, ঠিক তেমনি ভাব গয়রের রমাদান এভাবে উত্তম চরিত্রবান হওয়ার অধিকারী আপনার ভিতরে সেই গুণ দেখা যেতে হবে। যদি রমজান মাসের মধ্যে আপনি উত্তম চরিত্রবান ছিলেন, গয়রের রমাদান আপনার ভিতরে সেটা পাওয়া যায় না। এইরকম অনেক লোক আছে, এইরকম সমাজে দেখা যায় অনেক লোক আছে, রমাদানের মাসে তার চরিত্র একরকম, গয়রের রমাদানে তার চরিত্র হয়ে যায় অন্যরকম। আছে না নেই? রমাদান মাসে সেই দাড়ি কাটে নেই, রমাদান মাস দাড়ি রাখি দিব, রমজানের পরে যখন সেলুন যায় মনে দেখলে ক্লিন শেভ করে দাও, রমজান তো চলে গেছে। এরকম লোকও আছে, এরকম লোকও আমাদের সমাজে ভদ্রলোক আছে। এই জন্য একই চরিত্র অধিকারী হতে হবে। দুই চরিত্র অধিকারী মানে মুনাফিকি করা, কি করা? আল্লাহর সাথে কি করা? মুনাফিকি করা। এরপর 10 নম্বর, রোজা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার শিক্ষা দিয়ে যাচ্ছে। রমাদানের মাসে আমরা একেবারে নিষ্ঠার সহিত ইবাদত করার জন্য চেষ্টা করেছি, ঠিক তেমনি ভাবে গয়রে রমাদানেও ইখলাসের সহিত, ইখলাস মানে হচ্ছে আপনার নিয়তকে পরিশুদ্ধ করা, কি করা? নিয়তকে খারিজ করা। ওইভাবে গয়রে রমাদানেও আমাদেরকে ইবাদত করতে হবে। 11 নম্বর, রোজা আমাদের ভিতরে ভ্রান্তিত্ববোধের চেতনাকে জাগ্রত করে দিয়ে যাচ্ছে। রমাদান আমাদেরকে ভ্রান্তিত্বের ভিতরে বুধের চেতনাকে জাগ্রত করে দিয়ে যাচ্ছে। 12 নম্বর, সিয়ামের শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদেরকে। রোজা রাখলাম 1 মাস, আমরা চাইলে গয়রে রমাদানে নফল রোজা রাখতে পারি, আমরা চাইলে পারি, যেহেতু আমরা কার বান্দা? আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমরা চাইলে গয়রে রমাদান নফল রোজা রাখতে পারি। এটা কোনো ব্যাপার না। অনেকে আছে ফরজ রোজাকে ভালো করে রাখে, নফল রোজা বছরের মধ্যে একটাও রাখে না। এইরকম মুসলমান আছে নাই? আছে। এই জন্য রমজানের শিক্ষা নিতে হবে। আমরা রমজান মাসের মধ্যে ফরজ রোজা রেখেছি, গয়রে রমাদানেও বিভিন্ন নফল রোজা আছে, ফজিলত রোজা আছে না নাই? এই আগামী মাসের মধ্যেই তো আছে শাওয়াল মাসের 6 রোজা, ঠিক কি না? ওই 6 রোজার ফজিলত হচ্ছে আপনি গয়রে রমাদানে 1 বছর রোজা রাখবে, যত সওয়াব আল্লাহ পাক তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নফল রোজা মাঝে মধ্যে রাখতে হবে। গুনাহ হবে না, আপনি না করলে গুনাহ হবে না, কিন্তু আপনি আমল থেকে বঞ্চিত হবেন, বেশি বেশি আমল থেকে হবেন বঞ্চিত হবেন। এই জন্য আমাদেরকে বাড়তি আমল করার চেষ্টা করতে হবে। 13 নম্বর, কিয়ামের আমাদেরকে রমাদান শিক্ষা দিয়ে যাচ্ছে। কিয়াম মানে হচ্ছে নামাজ। কিয়াম মানে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। রমাদান মাসের মধ্যে আমরা ফরজের পাশাপাশি অনেক নফল ইবাদত করেছি, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে গয়রে রমাদানও আমাদেরকে এই নামাজ চালু রাখতে হবে, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে,
শুধু ফরজ নামাজ পড়ে চলে গেলে হবে না, আড়াই বছর রমজানের জন্য অপেক্ষা করলে হবে না। আপনি আমার আগামী বছর রমজান মাস আসার আগে যদি মৃত্যু হয়ে যায়, কিছু করার আছে? কেউ বাধা দিয়ে আপনাকে রাখতে পারবে? পারবে না। বিশ্বাস চলে যাবে, সবাই তাড়াতাড়ি করবে, খবর করো, তাড়াতাড়ি দাফন করো, ঠিক কি না? এই জন্য আমাদেরকে গায়রে রমাদানেও এই নফল ইবাদত চালু রাখতে হবে। নামাজের মধ্যে নফল ইবাদত আছে না? নেই? আছে, এগুলো চালু রাখতে হবে। 14 নম্বর, রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়ে যাচ্ছে। রমাদান মাসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করেছি। গায়রে রমাদানেও রমজান মাসে যদি একটু বেশি করেন, গায়রে রমাদানে আপনি একটু কমিয়ে করেন, যেহেতু ব্যক্তিগত অনেক কাজ থাকে, ঠিক কি না? ফজরের নামাজ পড়ে 2 পৃষ্ঠা পড়েন, 3 পৃষ্ঠা পড়েন, না পারলে 1 পৃষ্ঠা পড়েন। তারপরে কোরআন তেলাওয়াতকে বন্ধ করা যাবে না। আমরা অনেক মুসলমান আছি, এটা রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ করে রাখি, আর পুরো বছরে রমজান মাস ছাড়া কোরআন তেলাওয়াত করে না, এমন মুসলমান আছে না? নেই? আছে। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোরআন তেলাওয়াত গায়রে রমাদান করতে হবে, ঠিক কি না? এরপরে 15 নম্বর, রমাদান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে। কিসের শিক্ষা? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। তাকওয়া না থাকলে আপনি যদি 1000 বছর ইবাদতও করেন, আপনার ইবাদত কবুল হবে কিনা সেখানে সন্দেহ আছে। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক বলছে আমি মুত্তাকিদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা আছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। আগামী কালও দেখবেন, যখন ঈদ উল ফিতরের নামাজ পড়তে আসবে, জীবনে কোনোদিন রোজাও রাখে নাই, নামাজ পড়ে নাই, সুন্দর পোশাক পরে ঈদের ঈদগাহে চলে আসে, এরকম লোক আছে না? নেই? আছে। এই জন্য বুঝতে হবে তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য ওই ব্যক্তি নিজেকে বুঝতে পারতেছে না কোথায় আছি। এই ঈদ উল ফিতর হলো যারা পুরো 1 মাস রোজা রেখেছে তাদের জন্য এই আনন্দের দিন, অন্য লোকের জন্য নয়। অন্য লোক কিন্তু দিকে ওই নামাজের মধ্যে আসবে, সে কিন্তু আনন্দ উপলব্ধি করতে পারবে না। কিন্তু যারা রোজা রাখে তারা অনেক আনন্দ উল্লাস করবে, নাস্তা করবে। অনেকদিন 1 মাস রোজা রেখেছি, আজকে থেকে মুক্ত হলাম, যখন মন চায় তখন খাওয়া যাবে, ঠিক কি না? এটা হচ্ছে তাদের জন্য। আর যারা রমজান মাসে স্বাভাবিক খেয়েছে তাদের জন্য এই আনন্দ। এই জন্য তাকওয়ার সহিত রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, প্রত্যেকটা কাজেই তাকওয়ার সহিত করলে সেখানে কল্যাণ রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এরপরে আসেন সর্বশেষ 16 নম্বর শিক্ষা হচ্ছে, রমাদান আমাদেরকে সদকার শিক্ষা দিয়ে যাচ্ছে। সদকা করা, দান করা। রমজান মাসে আমরা বেশি দান করি, যাকাত দিই, ফিতরা দিই, এমনি মানুষকে গরিবদেরকে দান করি। কেন? বেশি সওয়াব পাওয়া যায়। গায়রে রমাদানও ওই দান চালু রাখতে হবে, শুধু 1 মাস করলে হবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা গায়রে রমাদানেও আমরা সদকার টাকা, যাকাতের টাকা থাকলে, এমনি যদি আপনি বিত্তশালী হন, ধনী হন, আপনার থেকে আপনি গরিবদের কাছে কিছু কিছু দান করবেন। গায়রে রমাদানও সেটা আমাদের চালু রাখার দরকার আছে নেই? আছে। এটা হচ্ছে রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে 16টা। কয়টা? 16টা। যাদের মনে আছে হয়তো মনে রাখতে পেরেছেন, অনেকে এসেছেন লাস্টে, কেউ কিছু শুনেছেন, হয়তো কিছু শোনেন নাই। আমাদের এগুলো ভিডিও আছে, চাইলে আমার নাম সার্চ করে মারলেও আমার আলোচনার মধ্যে পাওয়া যায়। এই জন্য আমরা এই শিক্ষাগুলো আমাদের জানতে হবে। আমাদের এই শিক্ষাগুলো যদি না জানে, পুরা 11 মাস আমাদের জন্য ব্যর্থ হিসাবে কাটবে, ঠিক কি না? রমাদান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছে সেটা আমরা পালন করতে পারবো না। এরপর আসেন ঈদ উল ফিতর সম্পর্কে আমরা কিছু বাস্তব মাসাইল সংক্ষেপে, সময় কম। রোজা শেষ হয়ে যাওয়ার পরে একটু আগে বলেছি, ঈদ উল ফিতর শাওয়াল মাসের 1ম তারিখ উদযাপিত হয়। এটি হচ্ছে কাদের জন্য এই আনন্দ? কাদের জন্য? যারা 1 মাস সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে। হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের হাদিস,
লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহ। রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ। কয়টা? দুইটা খুশির সংবাদ। একটি হচ্ছে ঈদ উল ফিতরের সময়, অন্যান্য বর্ণনায় আসছে ইফতার করার সময়। তাফসীরের মধ্যে দুইটা ব্যাখ্যা আসছে, একটা হচ্ছে ইফতার করার সময় খুশি, আর এক বর্ণনায় আছে ঈদ উল ফিতরের সময় খুশি। সুবহানাল্লাহ। এরপর আছে ইনদা লিকা রাব্বি, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য এটা হচ্ছে খুশির সংবাদ ঈদ উল ফিতরের সময়, আর কিয়ামতের দিন আল্লাহ পাক স্বয়ং তাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। এসে কি কোনো খুশি আর কিছু হতে পারে? আল্লাহ পাকের সাথে আপনি সাক্ষাৎ করবেন, তাহলে আপনার জন্য তো জান্নাত নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারদের জন্য কয়টা খুশির সংবাদ বললাম? দুইটা খুশির সংবাদ। এই ঈদ উল ফিতর কিভাবে আসলো একটু সংক্ষেপে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এখানে ইহুদিরা তারা আনন্দ উল্লাস করে। কি করে? আনন্দ উল্লাস করে খেলাধুলার মাধ্যমে। কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলছে, তোমরা এগুলা কি করো? তখন ছিল জাহেলি যুগ। রাসূলুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ওই জাহেলিয়াতের যুগকে তিনি ইসলামের বাণী শোনায়া তিনি শান্তিতে তিনি রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে, এটা আমরা আনন্দ করি। রাসূল বলছে, এটা তো আনন্দ হতে পারে না। আল্লাহ পাক তোমাদের জন্য এর চেয়ে আরো দুইটা ইবাদতের নিয়তে আল্লাহ পাক দুইটা আনন্দের বিষয় নির্ধারণ করেছেন। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটা হচ্ছে কি ঈদ উল আযহা। এই দুইটা হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন। সুবহানাল্লাহ। এরপরে তখন থেকে এটা চালু হলো, ঈদ উল ফিতর চালু হলো, উদযাপন হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা হাদিস বলা, আমি সুন্নতের দিকে চলে যাব, কিছু সুন্নাহ আছে সেটা বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈদ উল ফিতর আসলো, সন্তান সন্ততিদেরকে তিনি কাপড় চোপড় দিতে পারতেছে না, তার কাছে কিছু টাকা নাই, কিন্তু তিনি একজন রাষ্ট্রের তখন বর্তমান প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? হযরত ওমর রাষ্ট্রে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। এবার দেখেন প্রেসিডেন্টের কাছে তার সাংসারিক খরচ মেটানোর পরে বাড়তি কোনো টাকা জমা ছিল না। সন্তান সন্ততি যখন কান্না করতেছে, স্বাভাবিক ঈদ আসলে সবাই নতুন কাপড় কেনার জন্য একেবারে উঠু পড়ে লেগে যায়। আসলে নেই? আছে। হযরত ওমর ফারুক তাদেরকে টাকা নেই, কাপড় দিতে পারতেছে না। তখন হযরত ওমর ফারুক একটা চিঠি লিখলেন তার রাষ্ট্রের অর্থমন্ত্রীর কাছে। কার কাছে? অর্থমন্ত্রীর কাছে। বলছে, হে আমার রাষ্ট্রের অর্থমন্ত্রী, আপনাকে আমি চিঠি দিচ্ছি, আমার কাছে কিছু অগ্রিম বেতনের দরকার। আপনি যদি আমার প্রতি সদয় হন, আপনি আমার এই আরজটা গ্রহণ করবেন, আমাকে 1 মাসের অগ্রিম টাকা আপনি আমাকে দিবেন, আপনি যদি দয়া করেন। বলছে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। অর্থমন্ত্রী তার নাম ছিল হযরতে উবাইদা। তার নাম কি ছিল? উবাইদা। অর্থমন্ত্রী যখন চিঠিটা বেরোল, সাথে সাথে তিনি উমরের কাছে দুইটা প্রশ্ন ছুড়ে দিলেন। ও উমর, আপনাকে আমি অগ্রিম টাকা দিব, দুইটা শর্ত। আপনি আমার দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি আপনাকে অবশ্য অগ্রিম 1 মাসের টাকা দিয়ে দিব। 1 নাম্বার প্রশ্ন হলো, আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা সেটার গ্যারান্টি দিতে হবে। আর 2 নাম্বার হলো, আপনি এই 1 মাস পর্যন্ত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন কিনা সেটার গ্যারান্টি আছে কিনা। আপনি যদি আমাকে এই 2টা বছর দিতে পারেন,
উত্তর দিতে পারেন, তাহলে আমি অর্থমন্ত্রী আপনাকে অবশ্যই 1 মাস অগ্রিমে টাকা আপনার কাছে পাঠিয়ে দিব। হযরত ওমর ফারুক এই কষ্ট শোনার পরে তিনি তো হতবাক হয়ে গেলেন, তার 2 চোখ দিয়ে পানি বের হয়েছে। হযরত ওমর বলছে, আমি আমার রাষ্ট্রের মধ্যে যাকে অর্থমন্ত্রী হিসেবে পেয়েছি, তিনি আমার কথায় চলে না, তিনি চলে আল্লাহর কথায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি আমার কথায় চলতো, যখন বলি তখন আমার কাছে টাকা নিয়ে হাজির হয়ে যেত। ওই ব্যক্তি ভয় করে থাকে আল্লাহকে। আমি একজন সলিড অর্থমন্ত্রী পেলাম। সুবহানাল্লাহ। এরপরে একদিন হযরত ওমর ফারুক রমজানের পরে ঈদের নামাজ আদায় করার পরে রুম একটার মধ্যে তিনি সেখানে সিজদায় করে কান্না করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়া তার থেকে জিজ্ঞেস করেছে, ও ওমর, আপনি আজকে আনন্দের দিন কান্না করতেছেন কেন? আজকে তো আনন্দ করার কথা, আপনি কেন কান্না করতেছেন আমি জানতে চাই। হযরত আবু হুরায়রা যখন এই প্রশ্ন করল, হযরত ওমর ফারুক বলছে, ও আবু হুরায়রা রে, আজকে তো আনন্দ তার জন্য বাকি যে গোটা 1 মাস রোজা রেখেছে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই ব্যক্তির জন্য আজকে তো আনন্দের দিন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলছে, ওমর, ও আবু হুরায়রা, আমি এই জন্য আনন্দ করতেছি না, আমি তো জানি না আল্লাহ পাক আমার এই রোজাগুলো কবুল করছে কিনা। যদি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর আসে, ওমর, তোমার ওই রোজাগুলো আমার দরবারে কবুল হয়েছে, তখন তো আমি ওমর আনন্দে উৎফুল্লিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই ঈদ হচ্ছে যাদের রোজা আল্লাহ দরবারে কি হয়েছে, কবুল হয়েছে, তাদের জন্য হচ্ছে আগামী কালকের ঈদ, ঠিক কিনা? তাহলে ইখলাসের সহিত তাকওয়ার সহিত রোজা পালন করার দরকার আছে না নাই? আছে। ওমর একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, একজন খলিফা ছিলেন, তিনি রোজা অবশ্যই রেখেছেন আল্লাহকে খুশি করার জন্য। তারপরও তার ভিতরে সন্দেহ হয়, আল্লাহ পাক আমার রোজা কবুল করবে কিনা। আল্লাহু আকবার। সময় সংক্ষেপ, সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের ঈদ উল ফিতরে কিছু সুন্নাহ আছে, 17টা সুন্নাহ। আজকে একটু দেরি হলেও মনে কষ্ট আনবেন না, ঠিক কিনা? সবাই তো রোজাদার, কেউ তো খাবার খাবেন না, একটু সময় দেন। ঈদ উল ফিতরের সময় আমাদেরকে 17টা সুন্নাহ পালন করতে হবে। কয়টা? 17টা সুন্নাহ। 1 নাম্বার সুন্নাহ, চাঁদ দেখে রোজা রেখেছি, আবার চাঁদ দেখে কি করা, ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে সুন্নাহ। আরেকটা দোয়া আছে, যারা পারেন দোয়াটা পড়বেন, না পারলে আপনি যদি চোখ দিয়ে চাঁদটা দেখেন সুন্নাহটা আদায় হয়ে যাবে। 2 নাম্বার, আমাদেরকে বেশি বেশি তাকবীর পড়তে হবে। কি পড়তে হবে? তাকবীর। একটু সবাই পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরটা আমাদেরকে পড়তে হবে। 3 নাম্বার, আমাদেরকে জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করতে হবে। আগামী যে ফজরের নামাজ, অনেকে আছে খুশির ঠেলায় আজকে তো সাহারি খাওয়ার দরকার নেই, এমন ভাবে ঘুম দেয় লাস্ট পর্যন্ত, ঈদের জামাতটা পর্যন্ত সে ঠিকমতো আসতে পারে না। এরকম লোক আছে না? নেই? আছে। প্রতিদিন যেভাবে উঠেছি ওইভাবে আমাদেরকে উঠে ইবাদত করতে হবে। আজকের রাতটাও অনেক গুরুত্বপূর্ণ একটা রাত, বছরের মধ্যে 5টা রাত, অফারের রাত ঘোষণা করেছে, তার মধ্যে একটি রাত হচ্ছে ঈদ উল ফিতরের রাত। আজকের রাতটাও আমরা জেগে জেগে ইবাদত করব, ঠিক কিনা? তাহলে আপনার থেকে ফজরের নামাজ জামাতের সহিত আপনি পড়তে পারবেন, ছুটবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আসেন 4 নাম্বার, ঈদের নামাজে যাওয়ার আগে আমাদেরকে যাদের ফিতরা দেওয়া দরকার, ফিতরা গুলো আদায় করে ফেলতে হবে। ফিতরা দিলে একটা লাভ,
আপনার রোজার মধ্যে যে 1 মাস রোজা রেখেছেন, যতগুলো সমস্যা হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ পাক এই ফিতরার মাধ্যমে সবগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ফিতরার টাকাগুলা কি করে দিতে হবে? নামাজে আসার আগে যার হক তার কাছে পাঠিয়ে দিতে হবে। 5 নাম্বার হচ্ছে আমাদেরকে মেসওয়াক করতে হবে। কি করতে হবে? মেসওয়াক করা প্রত্যেক রাসূল নবী রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, কিন্তু এটা বাধ্যতামূলক করা হয় নাই বিধায় আমরা করি না। মেসওয়াক করলে 2টা লাভ, একটি হচ্ছে দাঁতের গুলা শক্ত হয়, মুখ থেকে দুর্গন্ধ রোধ হয়, ঠিক কি না? এই জন্য আমরা মেসওয়াক করার জন্য শুধু রমাদানে নয়, পরের রমাদানও আমরা মেসওয়াক করার জন্য চেষ্টা করব। আর ঈদের নামাজে আসার আগে এটা মেসওয়াক করা স্পেশাল একটা সুন্নাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মেসওয়াক করে আসতে হবে। 6 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে গোসল করতে হবে। গোসল করা কি সুন্নাহ। 7 নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করতে হবে। উত্তম পোশাক বলতে একেবারে নতুন নয়, যা আছে তা, সেখান থেকে যেটা ভালো, দেখতে ভালো, ওইটা একটু পরিপাটি করে ধুয়ে দেয়, আয়রন করে ওইটা গায়ে দিয়ে আসতে চলবে, ঠিক কি না? উত্তম পোশাক পরিধান করে আসবেন। 8 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আতর লাগাতে পারলে রসুলের ডাইরেক্ট সুন্নাহ আদায় হবে। রাসূল ইসলাম পারফিউম ইউজ করতো না, স্যান্ড ইউজ করতো না, তিনি আতর ইউজ করতেন। আতর লাগাতেন হাতের মধ্যে, হাতের তালুর মধ্যে। আমরা লাগাই এদিকে, আমরা লাগাই কোন দিকে? এদিকে। রাসূল লাগাতেন হাতের তালুতে, যেন মানুষের সাথে মোলাকাত হয়। ইনসাফ যখন করতো, রাসূলের গ্রানটা যখন মানুষের কাছে ছড়িয়ে পড়ে, তার সেটা মনের মধ্যে নিয়ত থাকতো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আতর ইউজ করতে হবে হাতের তালুতে। কোথায়? কাপড়ও দিবেন প্লাস হাতের তালুতেই দিবেন। 9 নাম্বার, ঈদগাহে আসার সময় মিষ্টি কোনো কিছু খেয়ে আসবেন। রাসূল ইসলাম মিষ্টি খেতেন, খেজুর। কি খেতেন? খেজুর খেতেন। আমরা সেমাই যদি নাও থাকে, অন্তত পক্ষে খেজুর খেয়ে আমরা ঈদগাহে আসবো। ঈদ উল ফিতরে মিষ্টি খেয়ে আসার সুন্নাহ, ঈদ উল আজহার সময় কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাহ। এই জন্য আমাদেরকে সুন্নাহটা পালন করতে হবে। 10 নাম্বার হচ্ছে ঈদের নামাজ খোলা মাঠে পড়া, উন্মুক্ত জায়গার মধ্যে পড়া সুন্নাহ। 11 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাহ। সেখানে আপনি গাড়ি দিয়ে গেলে সমস্যা নাই, হেঁটে গেলে কি ভালো, হেঁটে গিয়ে কি ভালো। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। যদি রাস্তা 2টা না থাকে, রাস্তার এক পাশ দিয়ে যাবেন, আরেক পাশ দিয়ে আসবেন। এটার ফজিলত কি? রাসূল ইসলাম এই কথা কেন বললেন? যাতে করে এক রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য বলছে, যাতে করে মানুষ, বেশি মানুষের সাথে আপনার সাথে দেখা হয়, বেশি মানুষের সাথে আপনার সাথে মোলাকাত হয়, এই জন্য বলছে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবেন। এরপরে 13 নাম্বার, মহিলাদেরকে ঈদগাহে নামাজে আসার ব্যবস্থা করে দেওয়া। এটা আমাদের দেশে চালু নেই, এই জন্য আমরা সেটা পালন করি না। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে, এই আনন্দ মহিলা পুরুষ সবাই করবে, কিন্তু আমাদের এখানে সেই রীতি চালু নেই, সেই ব্যবস্থাও নেই। এরপর 14 নাম্বার, ঈদের 2 রাকাত সালাত ইমামের পিছনে আদায় করা। আপনি জামাতের সহিত নামাজ আদায় করা সুন্নাহ। আর 15 নাম্বার হচ্ছে ইমামের খুতবা আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। ঈদের সময় অনেকে দেখা যায় ইমাম সাহেব খুতবা দেয়, তখন অনেকে টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে যায়। অন্তত পক্ষে 5টা মিনিট সময় দিবেন, খুতবাটা মনোযোগ সহকারে শুনবেন। এরপরে 16 নাম্বার, মানুষকে শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা জানাবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম যদি না জানেন, ঈদ মুবারক বললে কোনো সমস্যা নেই। 17 নাম্বার, ঈদের দিন যত আনন্দ করবেন সব যেন ইসলামী শরিয়া ভিত্তিক হয়। কোরআন হাদিস আপনাকে যতটুকু পারমিশন দিয়েছে সেটা যাতে করে যাতে বাইরে না যায়। অনেকে আছে আনন্দ করতে গিয়ে এমন কাজ করে ফেলে পাপ কাজের মধ্যে জড়িত হয়ে যায়, আছে নাই? আছে। ঈদের দিন আনন্দ করে কনসার্ট দিয়ে, ট্রাকের মধ্যে কনসার্ট ব্যবস্থা করে লাফালাফি করে আনন্দ করে, আছে নাই? এগুলা কিন্তু ইসলামে জায়েজ নাই। ইসলামে যেগুলো আছে ওইগুলো আমাদেরকে সীমাবদ্ধ রেখে আনন্দ উদযাপন করতে হবে। এই 17টা সুন্নাহ আমাদেরকে মানতে হবে।
আমরা আল্লাহ পাক যে আলোচনা করে সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া